আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ বিন মিশালের সঙ্গে। আপনার ইকামার মেয়াদ নেই, আপনার কফিল আপনার কিছুই করতে পারবে না। যদি এমন একটা চিন্তা আপনার মধ্যে থাকে তবে সেটা থেকে বেরিয়ে আসুন। বর্তমানে নতুন নিয়মে আপনার যদি ইকামার মেয়াদ নাও থাকে সেক্ষেত্রেও আপনার কফিল চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে। শুধু টার্মিনেট নয়, এর সাথে নানান ধরনের ঝামেলাও করতে পারবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, বা ইকামার মেয়াদ নেই, কপিল কিভাবে কি করবে, কিভাবে সম্ভব? তো কিভাবে সম্ভব আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সহজভাবে, সুন্দরভাবে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি, মনে করেন আপনি সাধারণ কর্মী, আপনার যদি ইকামা আপনার কপিল সময় মতো না করে, দয়া করে আপনি কাফালা হওয়ার চেষ্টা করবেন। যতদিন তার মুআসাসার আন্ডারে থাকবেন ততদিন সে চাইলে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং আপনার সাথে ঝামেলাও করতে পারবে। তো চলুন এবার আলোচনা করি কিভাবে আপনার কফিল আপনাকে টার্মিনেট করবে। পূর্বে আমাদেরকে কফিল বা কোম্পানি পালিয়ে গেলে অথবা রাগের বশত হুরুপ দিত, আর সেই হুরুপটা দেওয়া হতো জাওয়াজাত সিস্টেম থেকে, আপসির থেকে। আমি আপনাদেরকে সহজভাবে একটা বিষয় বোঝাই। আমাদের প্রত্যেকের কিন্তু একটা আপসির অ্যাকাউন্ট আছে, রাইট? এবং আমাদের প্রত্যেকের একটা কিউআ অ্যাকাউন্ট আছে। কিউআ হলো মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের, আর আপসির হলো জাওয়াজাতের পাসপোর্ট ডিপার্টমেন্টের। 2017 সালের আগেও কিন্তু জাওয়াজাত এবং মুক্তবাল আমেল একসাথে ছিল। তখন কোনো সমস্যা করলে দুই সিস্টেম থেকে একসাথেই হতো। 2017 সালের পরে জাওয়াজাতকে আলাদা করে দিয়েছে, মুক্তবাল আমেলকে আলাদা করে দিয়েছে। এ কারণে এখন কাউকে যদি টার্মিনেট করে সেটা সরাসরি কিন্তু আপসিরে আসে না। আপনারা অনেকে আছেন এখানে টার্মিনেট হয়েছেন, যখনই আপনাকে টার্মিনেট করবে কিন্তু সরাসরি আপনার আপসিরে কোনো মেসেজ আসবে না, কিউআর থেকে আপনাকে মেসেজ পাঠাবে। আর যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আছেন তারা মোটামুটি সবাই এখন অবগত আছেন, অনেকে হয়তো হুরুপ খেয়েছেন, কারণ হাউস ড্রাইভার আমেল মঞ্জিলরা কফিলের প্রাইভেট ওয়ার্কার হয়। এই কারণে প্রাইভেট ওয়ার্কার হিসেবে আপনারা জাওয়াজাতের অধীনস্থ আছেন। আর আমরা যারা মুআসাসা কোম্পানির, আমরা হয়ে থাকি মুক্তবাল আমেলের অধীনে। তো আমাদেরকে টার্মিনেটটা করে চুক্তি। আমরা যখন কাফালা হই অথবা 2021 সালের 14 মার্চের পরে মোটামুটি প্রত্যেকেই ডিজিটাল চুক্তি করেছে। আর এই ডিজিটাল চুক্তিটাকে যখন টার্মিনেট করে সেটাই হয় টার্মিনেশন বা টার্মিনেটেড। এক কথায় যদি সহজভাবে বলি, বর্তমানে আমাদেরকে যে টার্মিনেটেড করা হয় সেটা ডিজিটাল চুক্তি করা হয়, আপসির থেকে করা হয় না। আপসির থেকে করা হয় না বিদায় আমাদেরকে হুরুপ দিতে পারে না, টার্মিনেট করতে হয়। এ কারণে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, ডিজিটাল চুক্তির যদি মেয়াদ থাকে, তাহলে আপনার কফিল আপনাকে খুব সহজে টার্মিনেট করতে পারে এবং পারবে। এখন অনেকে বলবেন, আমার যদি ইকামার আগে ডিজিটাল চুক্তি শেষ হয়ে যায় তবে পারবে কিনা? চুক্তি ভ্যালিড না থাকলে পারবে না, চুক্তি ভ্যালিড থাকলেই পারবে। এখন অনেকের মধ্যেই আমরা অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি যে ভাই, আমার অটোমেটিক চুক্তি রিনিউ হয়ে যাচ্ছে, এটা কিভাবে? অনেকেই আছে আমরা 5 বছর 6 বছরের জন্য চুক্তি করেছিলাম, হয়তো আমরা খেয়াল করিনি চুক্তিটা। আবার অনেকের ক্ষেত্রে এমন হতে পারে কপিলকে সমস্ত অ্যাক্সেস দিয়ে রেখেছে, কপিল নিজের মোবাইল নাম্বার দিয়ে কিউআর খুলেছে, অথবা কপিল আপনার সিম কার্ডটা তার আন্ডারে রেখে দিয়েছে, ওটিপি কোডটা আপনার কাছ থেকে কোনো না কোনোভাবে নিয়ে গিয়েছে। যে কোনোভাবেই সে কিন্তু আপনার অ্যাক্সেসটা পেয়েছে বিদায় অটোমেটিক আপনার চুক্তি রিনিউ করতে পারতেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ইকামা শেষ হয় চুক্তির আগে আগে, যার কারণে আমাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার পরপর আমাদের কপিল বা কোম্পানি চাইলে খুব সহজে আমাদেরকে টার্মিনেট করতে পারে। তাই ইকামার মেয়াদ শেষ হওয়ার পরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। কাফালা হয়ে যাবেন নাকি আপনি এভাবে থাকবেন। আর এভাবে থাকলে আরও একটা ঝামেলা আপনার করতে পারে, সেটা হলো আপনাকে মামলাও দিতে পারে আর্থিক ক্ষতিপূরণের। তাই সাবধান হবেন। যদি সম্ভব হয় ইকামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই কাফালা হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন।